আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন যে কোনো গন্তব্যে যেতে হলে একটা দিক নির্দেশনা লাগে। একটা দিকে আগাতে হয়। যদি এমন হয় যে একবার সামনে আগাচ্ছে, একবার পেছনে আগাচ্ছে, একবার ডানে যাচ্ছে, একবার বাঁয়ে যাচ্ছে, তাহলে যেটা হবে ওই একই বৃত্তের মধ্যে পড়ে যাবে। কোথাও যাওয়া হবে না। কোথাও যেতে হলে কি লাগে আগে থেকেই একটা প্ল্যান লাগে, একটা ম্যাপ লাগে, একটা দিক নির্দেশনা লাগে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পরে ৮ই অগাস্টে। ৫ই অগাস্ট থেকে ৮ই অগাস্ট এই ৩ দিন দিয়ে তারা কী করেছে সেটা আমরা জানি না। ষড়যন্ত্র করেছে, কাকে কাকে মন্ত্রী পরিষদে ঢোকাবে, উপদেষ্টা পরিষদে ঢোকাবে, কী করবে না করবে, নানা রকমের এজেন্ডা তারা কী করেছে, গোপন এজেন্ডা তাদের প্ল্যানের মধ্যে ইনক্লুড করেছে, এবং যার ফলে আমাদের জুলাই অগাস্টে যেই হাজার হাজার ছেলেপেলে রক্ত দিল, আহত হলো, ত্যাগ স্বীকার করলো, সেটার ফলাফলটা আমরা এখন দেখতে পাই না। আমরা দেখতে পাই যে সব কিছু কী হয়ে গেছে, সব কিছু মোটামুটি এখন যেটা হয়ে গেছে জগা খিচুড়ি হয়ে গেছে। আপনারা দেখেন আমাদের আগেকার তত্ত্বাবধায়ক সরকাররা ৩ মাস, ৬ মাস, ৯ মাসের মধ্যে, নর্মালি 3 মাসের মধ্যে তারা তাদের কাজ শেষ করে ফেলতো। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেকটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, একটা স্পেশাল কাজ করার জন্য তাদেরকে এখানে বসানো হয়েছে। কিন্তু তারা কি করেছে? কিছু করতে পেরেছে? এই যে গত ৯ মাসগুলো কি করেছে? সবচেয়ে বড় কথা, তারা হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচাইতে যোগ্যতম লোকদেরকে দিয়ে করার কথা ছিল। সেখানে আমরা দেখতে পাই নূরজাহান বেগম, লামিয়া ইসলাম, সেখানে আমরা দেখতে পাই আসিফ, মোহাম্মদ সজীব ভুঁইয়া, সেখানে আমরা দেখতে পাই মাহফুজ আলম, সেখানে আমরা দেখতে পাই ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি, আমরা দেখতে পাই এরকম লোকদেরকে সেখানে আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কি ভূমিকা রাখছে? তারা জাতিকে কি দিতে পারে? তারা কি দিয়েছে? লিটনের ফ্ল্যাট দিয়েছে, অথবা তো এখন এনজিও সরকার যারা আছে তারা জাতিকে কি দিয়েছে? তারা দিয়েছে জাতিকে শোষণ দিয়েছে, ঘরের চালের টিন নিয়ে যাওয়া দেখিয়েছে, অথবা কি দেখিয়েছে, অথবা হালের গরুকে লুটপাট করে নিয়ে যাওয়া দেখিয়েছে, অথবা গোয়ালের গরুকে টেনে টেনে নিয়ে যাওয়াটা দেখিয়েছে। এই তো, নাকি অন্য কিছু তারা দেখিয়েছে? তাহলে বাংলাদেশ কোথায় যাবে তার একটা রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আগে থেকে বাংলাদেশ থেকে বলা হচ্ছিল যে ভোটটা কবে হবে, ভোটের একটা রোড ম্যাপ দেওয়া হোক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো খুব ভালো করেই জানে যে কোনো ডিরেকশন না থাকলে কাজে কোনো অগ্রগতি আসে না। কিন্তু তিনি তো এখন আবার সরকার, তিনি আবার কি করবেন? রোড ম্যাপ দিবেন না। বিএনপি তার প্রতি নানা রকমের দাবি দিচ্ছে, এবং তাদের প্রত্যেকটা আলোচনায় মোটামুটি ভোটের রোড ম্যাপের কথাই থাকে। কিন্তু ৯ মাস চলে যাওয়ার পরে তারা রোড ম্যাপের কথা বলে না, তারা বলে যে ইমিডিয়েট ভোট দিয়ে দেওয়া হোক। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাতেও আর কান দেয় না। তিনি এখন নানা রকমের ধান্দাবাজিতে আছে। কখনো বলে যে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, ছোট সংস্কার, বড় সংস্কার, সংবিধান সংস্কার, তারপরে কি জুলাই ডিক্লারেশন, জুলাই মেমোরিয়াল, এটা ওটা এই সেই কাহিনী করে তিনি করে বাংলাদেশকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কী করছে? দিকভ্রান্ত করছে। এখন এই যে সংস্কৃতিটা চলছে, এই সংস্কৃতিটা হচ্ছে বেসিক্যালি লুটপাটের সংস্কৃতি। এখানে লুটপাট যতদিন পর্যন্ত করতে পারবে, যতদিন পর্যন্ত বিরুদ্ধ পক্ষ প্রচণ্ড রকমের চাপ না দেবে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলো চলতে থাকবে। যেমন হাসিনা সরকার তাইরে নাইরে নাইরে করে 17 বছর কাটিয়ে দিয়েছে, উন্নয়নের বড়ি খাওয়াইয়েছে। কীভাবে খাওয়াইছে? মনে করেন একটা হচ্ছে রাতের বোট, একটা হচ্ছে দিনের বোট, একটা হচ্ছে আমির বোট, এরকম করে তারা কি করেছে? উন্নয়নের বড়ি খাইয়েছে, কিন্তু নির্বাচনটা আর দেয়নি। তারা কি করছে? তাদের ভাই ব্রাদারকে দিয়ে, তাদের রাজনৈতিক দলের লোকজনকে দিয়ে তারা কি করছে? বাংলাদেশকে শোষণ করেছে। আমরা একই রকম করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একই রকমের শোষণ দেখতে পাই। তাহলে জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে কি লাভটা হয়েছে?
গণতন্ত্রের পথে আমরা যেতে পারছি না। জুলাইতে আমাদের দাবি ছিল গণতন্ত্র। কোটার বাইরে মেধাতে যাওয়ার কথা ছিল জুলাইতে, কিন্তু আমরা কোটার বাইরে বের হতে পারছি না। ভাই ব্রাদার কোটা, চিটাং কোটা, এনজিও কোটা, এভাবেই চলতেছে। তাহলে দিকভ্রান্ত বাংলাদেশ, দিকভ্রান্ত বাংলাদেশ, আমরা যে কথাটা বলছি দিকভ্রান্ত কথাটা সাথে আপনারা দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের ব্যানারে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আমরা জুলাই আন্দোলনে ছিলাম, আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা বাংলাদেশের হয়ে কথা বলি। বাংলাদেশের হয়ে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছি। সুতরাং আমরা আপনাদেরই লোক, আপনারাও আমাদেরই লোক। আমাদের কথা আপনাদের কথা, আপনাদের কথা আমাদের কথা। সুতরাং আমাদের সাথে অংশী হতে কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবেন, ধন্যবাদ।